বন্দে মাতরম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর এক রকমের অক্সিলারি ভার্ব এবং সেটা হচ্ছে ডু ভার্বস। দেখো, আমরা আগেই বি ভার্বসের ব্যাপারে আলোচনা করেছি, হ্যাভ ভার্বসের ব্যাপারেও আলোচনা করছি। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডু ভার্বস। ডু ভার্বসের ব্যাপারে আলোচনা করবো। দেখো, ডু ভার্বস যখন অক্সিলারি হিসাবে কাজ করে তখন কি হয় সেটাই এই বোর্ডে দেওয়া আছে। তার আগে আমি বলে দিই, ডু ভার্বস মানে কিন্তু কাজ করাও বোঝায়। ডু মানে কাজ করাও বোঝায়, সেক্ষেত্রে সেটা প্রিন্সিপাল ভার্ব হবে। ডু মানে কাজ করা বোঝায়। যেমন আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করে ফেলেছি। তো ডু ভার্বস মানে হচ্ছে আমি আমার হোমওয়ার্ক করেছি। তো ডু ভার্বস ডু মানে কিন্তু কাজ করাও বোঝায়, সেক্ষেত্রে সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। ডু ভার্বস আবার অক্সিলারি হিসাবেও কাজ করে, সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। সেটা কি দেখো বলে দিই। দেখো, ডু ভার্বস যখন প্রেজেন্ট টেন্স হিসাবে কাজ করে, অর্থাৎ ডু ভার্বসের প্রেজেন্ট টেন্সের দুটো রূপ আছে, একটা হচ্ছে ডু এবং ডাস। ব্যাস, ডু ভার্বসের প্রেজেন্ট টেন্সের দুটো রূপ, ডু এবং ডাস। আচ্ছা, ডু কোথায় বসে, ডাস কোথায় বসে সেটা দেখো। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস বসে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস বসে। রেস্ট অফ অল অর্থাৎ বাকি সব ক্ষেত্রে ডু বসে। ব্যাস, তাহলে ডু যখন অক্সিলারি ভার্ব তখন কি হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ডাস বসবে, বাকি সব ক্ষেত্রে ডু। থার্ড পারসন সিঙ্গুলার মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছু একটা সেটাই থার্ড পারসন সিঙ্গুলার, এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে হি। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের পরে ডাস, বাকি সব ক্ষেত্রে ডু। ঠিক আছে, যেমন দেখো নিচে একটা সেন্টেন্স দিয়েছি, আই ড্যাশ নট নো ইউ। তো আইটা কোন পার্সন কোন নাম্বার? আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? থার্ড পারসন সিঙ্গুলারে ডাস বসে, বাকি সবেতে ডু বসে, তার মানে আইতেও ডু বসবে। তাহলে কি হলো, আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না। আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না। তবে দেখো, নোটা এখানে সার্কেল করেছি। কেন সার্কেল করেছি সেটা পরে বোঝাচ্ছি বা পরে আসছি। ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার ডু ভার্বসেরই পাস্ট টেন্সে দেখো। ডু ভার্বসেরই পাস্ট টেন্সে হয় হচ্ছে ডিড। অর্থাৎ ডু ভার্বস যখন পাস্ট টেন্সে আমি ব্যবহার করব সেটাকে ডিড হিসাবে ব্যবহার করব। ডিডের নিয়ম কি, যেহেতু পাস্ট টেন্সে একটাই হয় ডিড, তার মানে সবার পরে ডিডই হবে, এটাই নিয়ম। তাহলে দেখো আমি লিখে দিয়েছি যে ফর অল পারসনস অ্যান্ড নাম্বারস ডিড। সমস্ত পুরুষ এবং সমস্ত বচন সবার ক্ষেত্রেই সবসময় ডিড বসে, কারণ একটাই তো আছে, আর কোনো অপশনও নেই যে আমরা বসাবো। তো দেখো, আর একটা পাশে উদাহরণ দিয়েছি, ড্যাশ হি প্ল্যান্ট এনি সাপ্লিং ইন হিজ লাইফ। এখানে দেখো আমি করে দেবো ডিড, এখানে আমি ডিড করে দেবো, কারণ সাবজেক্ট হচ্ছে হি, এর ওপর বেস করে ডিড বসল। তাহলে ডিড হি এভার প্ল্যান্ট এনি সাপ্লিং ইন হিজ লাইফ, সে কি তার জীবনে কোনোদিনও কোনো একটা চারা গাছ পুঁতেছে? তো আমি আমার ছেলে মেয়েদের সবসময় বলি, তোমরাও অনেকে জানো যারা আমার ভিডিও দেখো বা আমাকে চেনো, সেটা হচ্ছে জীবনে দুটো কাজ অবশ্যই করতে হবে। এক হচ্ছে কোনো মানুষের এমন উপকার করতে হবে যে তোমার উপকারটা সারা জীবন মনে রাখবে। অর্থাৎ যতদিন সে বেঁচে থাকবে ততদিন যেন তোমার উপকারটা সে মনে রাখে, তোমার প্রতি যেন সে কৃতজ্ঞ থাকে, থ্যাঙ্কফুল থাকে। তো সেরকম একটা মানুষের উপকার অবশ্যই করতে হবে, অন্তত একটা। আর জীবনে একটা সাপ্লিং, একটা চারা গাছ বা একটা গাছ পুঁততে হবে, যে গাছটা ভবিষ্যতে বড় হয়ে তোমাকে ছায়া, তোমাকে না হোক, ছায়া বা আলো বা ফুল বা ফল দেবে। ঠিক আছে, অর্থাৎ দুটো কাজ জীবনে অবশ্যই করতে হবে। এক হচ্ছে কাউকে এমন উপকার করতে হবে যে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকে, অর্থাৎ মানে তুমি না থাকলে তার সেই কাজটা হতোই না, এরকম একটা উপকার করতে হবে যে সারা জীবন মনে রাখবে অন্তত একজনের। এবং জীবনে একটা গাছ পুঁততে হবে, যে গাছটা বড় হবে, ফুল দেবে, ফল দেবে, আর কিছু দিক না দিক অন্তত ছায়া দেবে এবং অক্সিজেন তো দেবে। ক্লিয়ার? তো এই দেখো টেক্সটে আসো। তাহলে এখানেও দেখো, প্ল্যান্ট হচ্ছে ভার্ব, এখানে নো হচ্ছে ভার্ব, দুটো আমি সার্কেল করেছি। কেন সার্কেল করেছি সেটা দেখো। সেটা হচ্ছে এখানে স্টার্ট দিয়ে বলে দিয়েছি, দেখো বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে ডু, ডাজ এবং ডিড কোনো সেন্টেন্সে থাকলে সব সময় ভার্বের প্রেজেন্ট রূপ হয়। যখন ডু, ডাজ এবং ডিড অক্সিলারি হিসাবে কোনো সেন্টেন্সে আমি ব্যবহার করব, তখন সব সময় ভার্বের প্রেজেন্ট রূপ হবে, অর্থাৎ ভার্বের প্রথম রূপটা হবে, ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট রূপ হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে আমি ডু ব্যবহার করেছিলাম অক্সিলারি হিসাবে, আই ডু নট, তাই নো করেছি, কিন্তু আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না। আচ্ছা, এখানে দেখো ডিড ব্যবহার করেছিলাম অক্সিলারি হিসাবে, তাই ডিড হি এভার প্ল্যান্ট করেছি কিন্তু। ক্লিয়ার? অর্থাৎ এখানে ডু বসেছে বলে এখানে নো হয়েছে, এখানে ডিড বসেছে বলে এখানে প্ল্যান্ট হয়েছে। ক্লিয়ার? তাহলে পুরো বিষয়টা কি? পুরো বিষয়টা হচ্ছে এটাই, ডু ভার্বস প্রেজেন্টে হচ্ছে ডু এবং ডাজ, থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ বসে, বাকি সবইতে ডু বসে। আর ডু ভার্বস পাস্টে হচ্ছে ডিড, যেহেতু একাই ডিড তাই সবার পরেই ডিড বসে। ক্লিয়ার? আর ডু, ডাজ, ডিড এগুলো যদি সেন্টেন্সে বসে তাহলে সব সময় ভার্বের প্রেজেন্ট টেন্স হবে বা ভার্বের প্রেজেন্ট রূপটা বসবে, সেই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের সবসময় প্রেজেন্ট রূপটা বসবে। আর হ্যাঁ, ডু কিন্তু কাজ করাও বোঝায়, সেক্ষেত্রে ডুটা প্রিন্সিপাল ভার্ব, সেক্ষেত্রে এই নিয়মটা কার্যকরী হবে না। ব্যাস এটুকু।